Hi everyone, this is Russell Sarkar and welcome back to my another new video. So আজকে আমাদের class 5 আজকে আমরা দেখব operators in Python. So here you can see guys some types of operators in Python like arithmetic operators, relational operators, assignment operators, logical operators, bitwise operators, membership operators and finally identity operators. তো আজকের এই ভিডিওতে আমরা দেখব যে আমাদের যে অপারেটরসগুলো আছে সো এই অপারেটরসগুলো আসলে কিভাবে কাজ করে। সো আজকের ক্লাসের এজেন্ডা আমাদের এগুলোই যে আমরা এই টপিকসগুলো কভার করব যে অপারেটরসগুলো আছে সেগুলো আসলে কিভাবে কাজ করে। সো এটাই আমরা দেখব। সো ফার্স্ট অফ অল ইউ ক্যান সি গাইস এরিথমেটিক অপারেটরস। সো এরিথমেটিক অপারেটরসগুলোর মধ্যে আমরা কিছু সাইন দেখতে পাচ্ছি। সো এখানে হচ্ছে এডিশন, দ্যাট মিন্স আসলে আমরা কোন দুইটা সংখ্যা বা তিনটা সংখ্যা বা মাল্টিপল সংখ্যা আমরা কিভাবে যোগ করি। সো এখানে আসলে যোগ করতে বা আসলে আমরা যে এডিশন করব, সো এখানে আমাদের যে অপারেটরসটা আছে এখানে আমাদের প্লাস অপারেটরটা ইউজ হচ্ছে। সো এই প্লাস অপারেটরটা আসলে কিভাবে কাজ করতেছে, আমরা যদি মাল্টিপল ইনপুট নেওয়া আমরা শিখেছি অলরেডি। সো এখানে আমরা দেখব যে আমরা কিভাবে এই অপারেটরসটা আসলে কাজ করে। দেন আমরা দেখব হচ্ছে সাবট্রাকশন বা দুইটা সংখ্যা কিভাবে আমরা বিয়োগ করতে পারি বা হচ্ছে দুইয়ের অধিক সংখ্যা আমরা একে অপর থেকে কিভাবে বিয়োগ করতে পারি। তারপরে আমরা দেখব হচ্ছে মাল্টিপ্লিকেশন। সো মাল্টিপ্লিকেশন মিন্স দুইটা সংখ্যা বা দুইয়ের অধিক সংখ্যা আসলে কিভাবে আমরা একে অপরের সাথে গুণ করতে পারি। সো তারপরে দেখব ডিভিশন বা ভাগ, যেটা আসলে ফ্লোটিংও হবে, যেমন 5কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি নিশ্চয়ই আমরা পাবো 2.5। সো এটা একটা কি ফ্লোট নাম্বার হবে। এরপরে আমরা হচ্ছে দেখব যে ফ্লোর ডিভিশন। সো ফ্লোর ডিভিশন মিন্স আমরা যখন আসলে একটা সংখ্যাকে অপর আরেকটা সংখ্যা দিয়ে ভাগ করব, লাইক যদি আমরা হচ্ছে 7কে 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা এখানে পাবো হচ্ছে আমাদের আনসারটা আসার কথা 3.5। সো ফ্লোর ডিভিশন মিন্স আসলে এই যে আমাদের হচ্ছে দশমিক সংখ্যাটাকে সে রিমুভ করবে আর এই 3টাকে সে প্রিন্ট করবে বা রিটার্ন করবে। তারপরে আমরা দেখব হচ্ছে মডুলাস বা হচ্ছে রিমাইন্ডার এ মডুলাস বি। এরপর দেখব হচ্ছে এক্সপোনেনশিয়েশন বা আমরা যেটাকে পাওয়ার বলি। সো এ এবং বি আমরা দুইটা সংখ্যা ইনপুট নিয়েছি। সো দুইটা সংখ্যা লাইক এ এর উপর যদি 2 আমরা পাওয়ার দেই তাহলে এই ভ্যালুটা আমাদের কত হচ্ছে। সো এসব কিছু নিয়ে আমরা হচ্ছে দেখব যে আমরা হচ্ছে কোডিংটাও একটু দেখার ট্রাই করব। সো আমি একটা অলরেডি নোটবুক এখানে হচ্ছে রেডি করে রেখেছি। সো এখানে আমরা দেখব যে আমরা লাইক হচ্ছে দুইটা সংখ্যা আমরা ইনপুট নিব বা ইনপুট যদি না নেই সো আমরা ম্যানুয়ালি ডিফাইন করলাম এ একটা সংখ্যা হচ্ছে 5 এন্ড বি আর একটা সংখ্যা হচ্ছে আমরা নিলাম হচ্ছে 3। ওকে, সো এরপর আমরা কি করব যে এরপর আমরা হচ্ছে প্রিন্ট করব। ফার্স্ট অফ অল লাইক এখানে দিলাম হচ্ছে এডিশন। সো এখানে আমরা দিব হচ্ছে a প্লাস বি। সো এটা যদি আমরা আসলে প্রিন্ট করি তাহলে দেখবো আমরা কোডটা আসলে রান করি। তো এরপরে আমরা দেখবো যে এখানে আমাদের যে এডিশনটা, তো এই এডিশনটা আসলে আমার 3 আর হচ্ছে 5, 3 আর 5 যদি আমরা যোগ করি তাহলে আমরা হচ্ছে কত পাবো, 8 পাবো। তো এটাই আমাদের এডিশন বা আমাদের হচ্ছে যে যোগফলটা। সো জাস্ট একটু দেখেন যে এখানে আমরা কোন অপারেটরটা ইউজ করতেছি। এখানে আমরা ইউজ করতেছি হচ্ছে প্লাস বা হচ্ছে এডিশন যে অপারেটরটা আছে এই অপারেটরটা আমরা এখানে ইউজ করতেছি। সো ধারাবাহিকভাবে আমরা যদি আরো দেখি যে হচ্ছে এবার আমরা দেখবো হচ্ছে সাবট্রাকশন a মাইনাস বি। এরপর আমি যদি কোডটা রান করি তাহলে আমরা দেখতে পারবো যে 5 থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে আমাদের যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে আমাদের 2। তো এভাবে আমরা যদি আরো যে অপারেটরগুলো আছে এগুলো যদি আমরা ক্রমান্বয়ে ইউজ করি, মাল্টিপ্লিকেশন a ইনটু b। সো এখানে আমরা যে অপারেটরটা ইউজ করলাম এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন অপারেটর। এরপরে আমরা দেখব হচ্ছে ডিভাইড করব, a ডিভাইড b। এরপর হচ্ছে আমরা দেখব যে ফ্লোর ডিভিশন। সো ফ্লোর ডিভিশনের মধ্যে a ডাবল ব্যাকস্ল্যাশ তারপরে হচ্ছে বি। তো এরপরে আমরা চাইলে এখানে হচ্ছে এক্সপোনেনশিয়েশন বা পাওয়ার সেটাও করতে পারি। তো গাইস এখানে হচ্ছে দেখেন যে আমরা কি করলাম যে এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভাইড, তারপর দেন আমরা দেখবো হচ্ছে ফ্লোর ডিভিশন, এক্সপোনেনশিয়েশন। সো এইবার আমরা যদি হচ্ছে কোডটা একটু রান করি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের যে আউটপুটগুলা, সো আমাদের যে ফাইনালি যে রেজাল্টগুলো আসার কথা
এ প্লাস বি, সেটার রেজাল্ট হচ্ছে 5 আর 3 8, এ মাইনাস বি, আমাদের 5 থেকে 3 বাদ দিলে 2, তারপরে হচ্ছে মাল্টিপ্লিকেশন 3 আর 5 যদি মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে 15, অ্যান্ড আমরা যদি ডিভাইড করি এ ডিভাইডেড বি, তার মানে হচ্ছে 5কে যদি 3 দ্বারা ভাগ করি 1 পয়েন্ট সামথিং আসবে। সো এটা একটা ফ্লোটিং নাম্বার বা একটা ডেসিমেল আর কি, ডেসিমেল নাম্বার। সো এরপর যদি আমরা আসলে ফ্লোর ডিভিশন করি, সো ফ্লোর ডিভিশন অলরেডি যে আসলে আমাদের এখানে যে ডিভাইড করার পর যে আমাদের মানটা আসছে যে 1.6666, অ্যান্ড সো এখানে আসলে ফ্লোর ডিভিশন মিন্স আসলে যে একদম ফ্লোর ভ্যালুটা নেয়, যেমন হচ্ছে 1 পয়েন্ট সামথিং। তো এই 1 পয়েন্টের পর যা যা আছে সবগুলা রিমুভ করে জাস্ট একটা সিঙ্গেল ইন্টিজার ভ্যালু এখানে আসলে প্রিন্ট হয়েছে। সো এটাই দ্যাট মিন্স আসলে ফ্লোর ডিভিশন। এরপর আমরা দেখব যে এক্সপোনেনশিয়েশন বা হচ্ছে পাওয়ার। তার মানে 5 এর উপরে যদি আমরা 3 পাওয়ার দেই তাহলে আমাদের হচ্ছে কত হবে, 5 আমাদের হচ্ছে নর্মালি 3টা হবে। সো এটার হচ্ছে গুণফলটা কত, 5 আর 5 গুণ করলে হয় 25, আর 5 25-এ আমাদের হয় 125। সো আমাদের যে অ্যারিথমেটিক অপারেটরটা, সো অ্যারিথমেটিক অপারেটরটা বেসিক্যালি এভাবেই কাজ করে, যেগুলো আমরা নরমালি জানি, যোগ বিয়োগ গুণ ভাগ, ওকে, বা পাওয়ার। তো এটাই ছিল আমাদের আসলে অ্যারিথমেটিক অপারেটর। তো এরপরে আমরা হচ্ছে দেখব যে আমাদের হচ্ছে কম্পারিজন বা রিলেশনাল অপারেটর। সো আমরা কিভাবে দুইটা সংখ্যা একে অপরের সাথে আসলে কম্পেয়ার করতে পারি। সো হিয়ার ইউ ক্যান সি এ ইকুয়াল বি, তার মানে এটা কি বি এর সমান। সো এরপর এইরকম কিছু একটা তুলনা করতে ইকুয়াল আমাদের ইউজ করা হয়। দেন আমরা হচ্ছে দেখব যে লাইক আমরা হচ্ছে দুইটা ভ্যালু ইনপুট নিলাম, একটা হচ্ছে এ এর ভ্যালু আর একটা হচ্ছে বি এর ভ্যালু। সো এবার আমরা আসলে চেক করব যে আমাদের এ এর ভ্যালুটা কি আসলে আমাদের বি এর ভ্যালুর সমান। যদি আমাদের এ এর ভ্যালুটা বি এর ভ্যালুর সমান হয় তাহলে আমাদের কন্ডিশন বা আসলে রিলেশনটা সঠিক। এরপরে আমরা হচ্ছে দেখব গ্রেটার দেন। সো এর ভ্যালুটা কি বি এর চেয়ে বড়, কিংবা এর ভ্যালুটা বি এর চেয়ে কি ছোট, তারপরে এর ভ্যালুটা যে বড় কি সমান। সো এই যে জিনিসগুলো আছে এগুলো আমরা আসলে চেক করার জন্য সো আমরা কি দেখব যে আমাদের কম্পারিজন বা রিলেশনাল অপারেটরটা ইউজ করা হয়। সো এবার আমরা হচ্ছে একটু কোডটা প্র্যাকটিস করব, তাহলে আই হোপ আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। সো লাইক এবার আমরা হচ্ছে নেই যে এ ইকুয়াল 7 অ্যান্ড বি ইকুয়াল হচ্ছে আর একটা ভেরিয়েবল নিলাম, এখানে আমরা রাখবো হচ্ছে 9, ওকে, অথবা হচ্ছে ওকে, তো এখানে অথবা আমরা 5ও নিতে পারি। সো কোনো সমস্যা নেই, আমরা যা ইচ্ছা তাই নিব। তো এরপর হচ্ছে আমরা যেই কাজটা করব যে আমরা হচ্ছে দেখব যে লাইক প্রিন্ট করলাম যে ইকুয়ালটা আমরা হচ্ছে চেক করব। লাইক এরপর দেখব আমাদের হচ্ছে এ ইকুয়াল কি বি। সো যদি আমাদের আসলে এ ইকুয়াল বি হয় তাহলে আমাদের ট্রু প্রিন্ট হওয়ার কথা। সো আমি যদি কোডটা রান করি তাহলে আমরা দেখব যে ইকুয়াল ফলস, তার মানে হচ্ছে কি, তো আমাদের এ এবং হচ্ছে বি দুইটা ভ্যালু আসলে সমান না, দ্যাটস ওয়াই আমাদের এখানে প্রিন্ট হয়েছে ফলস। এরপরে আমরা হচ্ছে দেখব যে এ গ্রেটার দেন বি। সো এ গ্রেটার দেন বি, এটা আমরা যদি চেক করি এ গ্রেটার দেন বি। সো আমাদের এ গ্রেটার দেন বি এটা হচ্ছে ঠিক কিনা। যদি আমাদের এর ভ্যালুটা বি এর ভ্যালুর চেয়ে বড় হয় তাহলে আমাদের হচ্ছে ট্রু প্রিন্ট হওয়ার কথা। ওকে, আমি যদি কোডটা রান করি, ওকে, এ গ্রেটার দেন বি এটা হচ্ছে ট্রু। সো এরপরে আমরা যদি আরো এখানে চেক করি যে এ লেস দেন বি, অথবা এখানে আর একটা কন্ডিশন আমরা চেক করতে পারি যে এ নট ইকুয়াল বি। সো আমাদের হচ্ছে এর ভ্যালুটা কি বি এর ভ্যালুর মানে সাথে সমান। সো অবশ্যই না। সো আমাদের প্রিন্ট হবে হচ্ছে নট ইকুয়াল আমরা চেক করব যে আমাদের এর ভ্যালু বি এর ভ্যালু সমান না, এটা রাইট কিনা। এরপর হচ্ছে আমরা এখানে দেখব এ লেস দেন বি। সো এখানে হচ্ছে দেখব লেস দেন বি। সো এর ভ্যালুটা আমাদের বি এর ভ্যালু সে ছোট কিনা। এরপরে হচ্ছে আমরা চাইলে আরো কিছু হচ্ছে দেখতে পারি যে তো এ গ্রেটার দেন অর ইকুয়াল বি। সো আমাদের চেক করব যে এর ভ্যালুটা আমাদের হচ্ছে বি এর ভ্যালুর চেয়ে বড় এবং সমান কিনা। বড় অথবা সমান হয় সেক্ষেত্রে আমাদের ট্রু প্রিন্ট হবে। ওকে, তো আমি যদি আসলে কোডটা রান করি তাহলে আমরা দেখব আমাদের রেজাল্টগুলা।
সো এখানে আমরা যদি একটু ব্রেক ডাউন করি, সো আমাদের এ এর ভ্যালু হচ্ছে 7, বি এর ভ্যালুটা হচ্ছে 5। সো এর ভ্যালুটা বি এর ভ্যালুর সমান কিনা, ইকুয়াল বি। সো অবশ্যই সমান না, দ্যাটস ওয়াই আমাদের যে রেজাল্ট আসছে ফলস। সো এটা একটা কারেক্ট অ্যান্সার। এরপর হচ্ছে আমরা চেক করব নট ইকুয়াল, এ নট ইকুয়াল বি, তার মানে এর ভ্যালুটা বি এর ভ্যালুর সমান না। সো এটা আমাদের ট্রু প্রিন্ট হয়েছে। এরপর আমরা হচ্ছে দেখব এ গ্রেটার দেন বি। সো এ গ্রেটার দেন বি, এখানে হচ্ছে এ গ্রেটার দেন বি, তার মানে এর ভ্যালুটা আমাদের 7, বি এর ভ্যালুটা হচ্ছে 5। তো এর ভ্যালুটা অবশ্যই বড়, দ্যাটস ওয়াই আমাদের এখানে ট্রু প্রিন্ট হয়েছে। এরপর আমরা দেখব এ লেস দেন বি, তার মানে এর ভ্যালুটা বি এর ভ্যালু সে ছোট না, তো এখানে আমাদের ফলস প্রিন্ট হয়েছে। এরপর আমরা আরেকটা একটা রিলেশন চেক করব, এ ইজ গ্রেটার দেন অর ইকুয়াল তো বি। তো এটা কি বি এর চেয়ে বড় অথবা সমান কিনা, অবশ্যই বি এর চেয়ে বড়, তো এই কারণে আমাদের হচ্ছে ট্রু প্রিন্ট হয়েছে। এটা আমাদের ছিল রিলেশনাল অপারেটর। ওকে, এটা ছিল আমাদের রিলেশনাল অপারেটর। সো এরপর আমরা দেখব যে আমরা হচ্ছে 3 নম্বরে হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। সো অ্যাসাইনমেন্ট অপারেটরের মধ্যে আমরা দেখব যে আমরা কিভাবে ভ্যালুটা নরমালি অ্যাসাইন করতে পারি, রিমুভ করতে পারি। সো এই টাইপের কাজ করার ক্ষেত্রে আমরা যে অপারেটরটা ইউজ করে থাকি সেটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর। তো এখানে আমাদের যে অপারেটরগুলো আছে এটা যদি একটু খেয়াল করেন যে আমাদের অ্যাসাইন ভ্যালু, তো আমরা যদি আসলে ভ্যালুটা অ্যাসাইন করতে চাই, লাইক এ একটা হচ্ছে ভেরিয়েবল এবং এ ভেরিয়েবলের ভিতরে আমরা কত রাখতেছি, আমরা 5 একটা ভ্যালু এ ভেরিয়েবলের ভিতরে স্টোর করতেছি। সো এটা আমরা কি ভ্যালু অ্যাসাইন করতেছি না। এরপর আমরা হচ্ছে দেখব অ্যাড অ্যান্ড অ্যাসাইন, আমরা কিভাবে অ্যাড করব এবং হচ্ছে অ্যাসাইন করব। সো এ প্লাস ইকুয়াল টু, তার মানে আমাদের প্রিভিয়াস যে ভ্যালুটা ছিল 5, তার থেকে আমাদের কত যোগ হবে, আমাদের যোগ হবে 2। তার মানে আগের ভ্যালুটা ছিল 5, এখন আমরা আরো 2 যোগ করতেছি, এখন আমাদের ভ্যালুটা হবে 7। এরপরে আমরা কি করতেছি যে এ মাইনাস ইকুয়াল 1, তার মানে আমাদের এখন লেটেস্ট ভ্যালুটা কত আছে, লেটেস্ট ভ্যালুটা আছে হচ্ছে 7 থেকে যদি আমরা মাইনাস ইকুয়াল, তার মানে হচ্ছে এটা যদি ব্রেক ডাউন করে লেখা যায় 7 মাইনাস 1, তো ইকুয়াল আমাদের হচ্ছে আনসারটা হবে 6, তার মানে এখানে হবে 6। এরপরে আমরা যদি লেটেস্ট যে আমাদের ভ্যালুটা আছে 6, এই 6 এর উপরে যদি আমরা 6 এর সাথে যদি আমরা 3 গুণ করি বা মাল্টিপ্লাই করি, তাহলে আমাদের আসবে 3 কে 6 দ্বারা গুণ করলে 18 হবে। তো আমাদের লেটেস্ট যে এর ভ্যালুটা আছে এর ভ্যালুটা হবে 18। এরপর আমরা যদি 18 কে যদি 4 দ্বারা হচ্ছে ডিভাইড করি, তো 4 দ্বারা ডিভাইড করলে আমরা নরমালি পাবো 4 পয়েন্ট সামথিং। এরপরে আমরা যদি 4 ডিভিশন করি, তো 4 পয়েন্ট সামথিং আছে, তার মানে আমাদের এখানে প্রিন্ট হবে কত, এখানে প্রিন্ট হবে 4। এরপরে যদি আমরা হচ্ছে মডুলাস করি বা আমরা ভাগশেষ বলি, সো ভাগশেষ যেটা থাকবে আমাদের সেটাই প্রিন্ট হবে। এবং ফাইনালি আমরা দেখব পাওয়ার কিভাবে অ্যাসাইন করতে হয়। আমাদের যে লেটেস্ট ভ্যালু আছে 4 এর উপরে যদি আমরা 2 আসলে পাওয়ার করি তাহলে কত হবে, 4 এর উপরে 4 দ্বারা পাওয়ার করলে আমাদের হবে 4 4 16। সো আমরা এই এক্সাম্পলটা একটু হচ্ছে কোডে প্র্যাকটিস করব যে আমাদের আসলে কিভাবে এই অ্যাসাইনমেন্ট অপারেটরটা আসলে কাজ করে। সো এখানে আমি হচ্ছে দিব অ্যাসাইনমেন্ট অপারেটরস। সো অ্যাসাইনমেন্ট অপারেটরস, এটা আমি সেলটা মার্ক ডাউন করলাম। তো এরপর হচ্ছে আমরা দেখব যে এখানে আমরা লাইক হচ্ছে 2টা র্যান্ডম ভেরিয়েবল নেই। সো এ ইকুয়াল, ওকে আমরা চাইলে হচ্ছে ইউজারের কাছ থেকে ইনপুটে নিতে পারি যে হচ্ছে এ ইকুয়াল ইন্ট, এর ভিতরে আমরা নিব হচ্ছে ইনপুটে আমরা আসলে স্ট্রিং ইনপুট নেই, এটা আমরা অলরেডি জানি, এবং এটাকে আমরা হচ্ছে ইন্টিজারের ভিতরে পাস করে এটাকে আমরা ইন্টিজার করব, ইন্টারিয়র ফার্স্ট নাম্বার। তো এরপরে হচ্ছে আমরা দেখব যে ইন্টারিয়র সেকেন্ড নাম্বারটা আমাদের হবে বি। ওকে ফাইন। এরপর আমরা হচ্ছে প্রিন্ট করব যে কি প্রিন্ট করব, যে আমরা এখানে আমাদের কি ছিল যে আমাদের হচ্ছে a ইকুয়াল 5। সো ওকে আমরা নরমালি এখানে হচ্ছে ভ্যালু ইনপুট নিতে পারি, যে ইনপুট এখানে হচ্ছে আমরা কি a ইকুয়াল 5। এরপরে আমরা যদি প্রিন্ট করি প্রিন্ট ফাংশনটা, যে সো এরপর আমরা যদি প্রিন্ট করি যে ভ্যালু অফ a ইজ কত, এটা হচ্ছে 5, তার মানে আমরা এ তে ভ্যালু কত অ্যাসাইন করছি 5,
তো ফাইনালি আমরা যখন এটার ইনপুট নেওয়ার পর আমরা যখন হচ্ছে প্রিন্ট করতেছি, সো আমরা আউটপুটটা কিন্তু 5এই পাবো। সো এরপর আমরা হচ্ছে যদি a প্লাস ইকুয়াল যদি আমরা এখানে 2 দেই, তাহলে আমরা এর ভ্যালুটা কত পাবো? সো এর ভ্যালুটা এবার আমরা 5 আর 2 কত? 7 পাবো। 5 আর 2 এ 7। এরপরে আমরা যদি এখানে a মাইনাস ইকুয়াল যদি এখানে আবার আমরা যদি 3 বিয়োগ করি, তাহলে আমাদের রেজাল্টটা কত আসার কথা? আমাদের যে লেটেস্ট রেজাল্টটা আছে 7, এই 7 থেকে যদি আমরা 3 বাদ দেই, তাহলে আমাদের রেজাল্ট আসার কথা 4। সো আমি যদি কোডটা একটু রান করি, তাহলে আমাদের রেজাল্ট কিন্তু 4এই আসছে। সো এরপরে হচ্ছে আমরা দেখব যে এখানে যদি এর সাথে যদি আমরা হচ্ছে ডিভাইড করি, সো 4 কে যদি ডিভাইড করি 2 দ্বারা, এরপরে যদি তাহলে 2 দ্বারা ভাগ করলে আমাদের রেজাল্ট কত আসবে? 2। তো এখানে যদি আমরা প্রিন্ট করি, তাহলে আমাদের কত আসবে? 2.0। তার মানে আমাদের ডিভাইড করলে নর্মালি আমাদের নাম্বারটা ডেসিমেলে আসবে। এরপরে হচ্ছে আমরা যদি এটার হচ্ছে ফ্লোর ডিভিশন করি, ফ্লোর ডিভিশন মিন্স আমাদের হচ্ছে যে দশমিকের পরের সংখ্যাগুলা দশমিকের পরের সংখ্যাগুলা আমাদের হচ্ছে রিমুভ হবে। সো এরপর যদি আমি কোডটা রান করি, এখানে আমরা হচ্ছে দেখতে পারবো 1.0, তার মানে আমাদের যে দশমিকের পরের সংখ্যাটা আছে এটা আমাদের রিমুভ হয়নি। তো এখানে আমরা দেখব হচ্ছে a ইকুয়াল 2। সো এটা হচ্ছে ফ্লোর ডিভিশন, এটা হচ্ছে রেজাল্টটা আমাদের হচ্ছে ইন্টিজার আসার কথা। ওকে, আমরা মুভ অন করি। তো এখানে যদি আমরা a কে যদি আবার হচ্ছে মাল্টিপ্লাই করি 10 দ্বারা, তাহলে আমরা দেখব যে আমাদের রেজাল্টটা 10এই আসবে, 10.0। তো এরপরে আমরা হচ্ছে দেখব যে আমরা মডুলাস দেখব। সো a মডুলাস ইকুয়াল, একে যদি 5 দ্বারা ভাগ করি অথবা হচ্ছে 3 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের ভাগশেষ কত আসবে? 1 আসবে। সো এরপরে আমাদের হচ্ছে যদি এটাকে পাওয়ার করি, এর যদি পাওয়ারটা আমরা দেখতে চাই, ইকুয়াল যদি আমরা হচ্ছে কত আসছে? 1 এর উপর পাওয়ার যদি আমরা 3 দেই, তাহলে আলটিমেটলি আমাদের পাওয়ার 1এই আসবে, আমাদের রেজাল্টটা 1এই আসবে। সো অ্যাসাইনমেন্ট অপারেটরটা আসলে বেসিক্যালি এভাবেই কাজ করে, যে আমরা প্রথমে এর ভ্যালুটা কত অ্যাসাইন করলাম, এর ভ্যালুটা আমরা নিলাম 5 থেকে আমরা 2 যোগ করলাম, 5 আর 2 এ 7 থেকে আবার 3 বিয়োগ করলাম 4 কে আবার 2 দ্বারা ভাগ করলাম, কত হয়? 1। এটা হচ্ছে ফ্লোর, তারপরে হচ্ছে এটা হচ্ছে ফ্লোর ডিভিশন, আবার 2 আসে আমাদের ভাগফল, সেটাকে আবার 2 দ্বারা ভাগ করলাম, আমাদের রেজাল্ট আসে 1। তারপরে 1 কে 10 দ্বারা গুণ করলাম, আমাদের 10 হয়। আবার 10 কে মডুলাস করলাম 3 দ্বারা, তাহলে ভাগশেষ থাকে আমাদের 1। আবার 1 এর উপরে যদি 3 পাওয়ার দেই, তাহলে আমাদের আবার রেজাল্টটা 1এই থাকতেছে। সো এরপরে আমরা যদি এখানে হচ্ছে a প্লাস ইকুয়াল যদি আমরা এখানে 7 দেই, তাহলে আমাদের রেজাল্টটা দেখবো কত? আমাদের রেজাল্টটা 8এই আসবে, 8 আসবে। সো আগে আমাদের আছে 1, এখন আমরা যোগ করলাম হচ্ছে 7। সো আমাদের ফাইনাল যে রেজাল্টটা বা ভ্যালুটা আসবে, সো এটা 7 আর 1 আমাদের 8। সো এটা ছিল আমাদের হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। সো অ্যাসাইনমেন্ট অপারেটরটা কিভাবে কাজ করে, আই হোপ ইউ গট ইট গাইস। সো আমরা মুভ অন করি। এরপর আমরা হচ্ছে দেখব যে হচ্ছে লজিক্যাল অপারেটর। সো লজিক্যাল অপারেটর এখানে আমরা দেখব অ্যান্ড, অর, নট। সো আমরা যদি হচ্ছে একটু কোডটা দেখি, সো এটা আমাদের লজিক্যাল অপারেটর। সো লজিক্যাল অপারেটরের ক্ষেত্রে আমরা ভ্যালু নিলাম র্যান্ডম, a এর ভ্যালু হচ্ছে 7 অ্যান্ড b এর ভ্যালু আমরা নিব হচ্ছে 5 অর সামথিং। সো এবার আমরা হচ্ছে লাইক প্রিন্ট করলাম যে হচ্ছে আমাদের এর ভ্যালুটা আমাদের যে ফার্স্ট যে কন্ডিশনটা আছে, a গ্রেটার দেন হচ্ছে 2 অর 3 দিলাম অ্যান্ড b লেস দেন 6। সো দেখবো যে আমাদের আসলে যে এখানে যে লজিকটা আমরা দিয়েছি, যে আমাদের এখানে কিছু একটা প্রিন্ট করি। সো এখানে আমরা দেখবো যে আমাদের এর ভ্যালুটা হচ্ছে 3 থেকে বড় কিনা। সো অবশ্যই 7 হচ্ছে আমাদের 3 থেকে বড়, অ্যান্ড আমাদের যে হচ্ছে বি এর ভ্যালুটা 5। সো 5 কি আমাদের 6 এর চেয়ে বড়? অবশ্যই না।
সো এবার আমরা হচ্ছে দেখব যে আমাদের রেজাল্টটা কি আসার কথা। আমি যদি কোডটা রান করি যে রেজাল্ট ইজ ট্রু, তার মানে আমাদের এ এর ভ্যালুটাও 3 এর চেয়ে বড়, বি এর ভ্যালুটাও 6 এর চেয়ে ছোট। তার মানে আমাদের রেজাল্টটা আসবে কত? ট্রু আসবে। তো এরপরে আমরা যদি এখানে যদি আর একটা জিনিস আমরা হচ্ছে দেখি যে এর ভ্যালুটা এ গ্রেটার দেন হচ্ছে বি অ্যান্ড এখানে হচ্ছে এ লেস দেন 3। তো এখানে আসলে আমাদের যে জিনিসটা একটু লক্ষ্য করতে হবে সেটা এর ভ্যালুটা কি 3 চেয়ে ছোট না, অ্যান্ড আমাদের হচ্ছে কি বি এর ভ্যালুটা 6 এর চেয়ে বড়। অবশ্যই আমাদের হচ্ছে 6 এর চেয়ে বি এর ভ্যালুটা কি 6 এর চেয়ে বি এর ভ্যালুটা হচ্ছে বড় না, তার মানে আমাদের কন্ডিশনটা মিথ্যা। সো এখানে আমাদের হচ্ছে এখানে আমাদের রেজাল্টটা কি আসা উচিত? এখানে আমাদের ফলস আসা উচিত। সো আমাদের রেজাল্টটা কি? ফলস। তো একইভাবে আমরা যদি হচ্ছে অর অপারেটরটা হচ্ছে একটু দেখি যে অর, সো এখানে হচ্ছে কি এটা এটা যদি এর ভ্যালুটা যদি 3 চেয়ে বড় হয় অথবা বি এর ভ্যালুটা যদি হচ্ছে আমাদের 6 এর চেয়ে বড় অথবা সমান হয়, এইরকম কিছু একটা যদি আমরা দেখি, তো এখন আমরা হচ্ছে দেখবো যে এখন আমাদের রেজাল্টটা কি আসে। আমাদের রেজাল্টটা কিন্তু ট্রু। আমাদের হচ্ছে এখানে কন্ডিশন কয়টা আছে? এখানে আমাদের কন্ডিশন একটা এখানে আমাদের কন্ডিশন একটা। সো আমাদের হচ্ছে যে লজিক বা হচ্ছে আমরা হচ্ছে দুইটা জিনিস চেক করতেছি, এর ভ্যালুটা 3 এর চেয়ে বড় কিনা এবং বি এর ভ্যালুটা 6 এর বড় এবং সমান কিনা। যে কোনো একটা যদি আমাদের হচ্ছে সঠিক হয়, অর যেহেতু ইউজ করেছি, যে কোনো একটা, এটা অথবা এটা, যদি দুইটার একটা যদি কন্ডিশন বা আমাদের লজিক যদি ঠিক থাকে তাহলে আমাদের প্রিন্ট ট্রু হবে। সো যেহেতু আমাদের এর ভ্যালুটা 3 এর চেয়ে বড়, সো আমাদের ট্রু প্রিন্ট হয়েছে, এবং বি এর ভ্যালুটা আমাদের 6 এর চেয়ে বড় এবং সমান না, এটা হচ্ছে মিথ্যা। দ্যাটস ওয়াই আমাদের এই কন্ডিশনটা সত্য হওয়ায় আমাদের হচ্ছে ট্রু প্রিন্ট হয়েছে। সো এরপরে হচ্ছে আমরা হচ্ছে দেখব যে আমাদের নটটা আমরা আসলে প্রিন্ট করব। সো এবার আমরা হচ্ছে দেখব যে এ ইকুয়াল ইকুয়াল বি। তো আমি যদি কোডটা রান করি আমরা দেখতে পারবো ফলস, কারণ এ এর ভ্যালুটা হচ্ছে 7, বি এর ভ্যালুটা হচ্ছে 5। সো এ আর বি কখনোই সমান না। সো এটাই হচ্ছে এ এর ভ্যালু এবং বি এর ভ্যালু সমান না, বা না হচ্ছে নট। সো এটা ছিল আমাদের হচ্ছে লজিক্যাল অপারেটর। সো লজিক্যাল অপারেটরটা কিভাবে কাজ করে এখন আপনারা খুব স্মুথলি করতে পারবেন। তো গাইস এবার আমরা দেখব হচ্ছে মেম্বারশিপ অপারেটর। সো এখানে আমি হচ্ছে লাইক একটা স্ট্রিং ডিফাইন করলাম। সো স্ট্রিং নিলাম, এখানে নাম দিলাম রুটস অফ ইন্টেলিজেন্স। সো এটা আমাদের একটা স্ট্রিং। তো এবার আমরা হচ্ছে দেখব যে কিছু একটা প্রিন্ট করি যে এ ইন। তো গাইস তো এবার আমরা হচ্ছে দেখব যে আমাদের রেজাল্টটা হচ্ছে এ একটা টেক্সট, লাইক এখানে একটা নাম দিলাম, ভালো নাম, টেক্সট। সো দেখব যে আর আর যে হচ্ছে আমাদের একটা লেটার আছে, এটা আমাদের টেক্সটের মধ্যে আছে কিনা। যদি আমি কোডটা রান করি দেখব হচ্ছে ট্রু। কেন ট্রু? যে আমাদের আরটা যে ফার্স্ট যে লেটারটা আছে আর, সেটা আমাদের টেক্সটের মধ্যে আছে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে ট্রু। যদি এখানে আমি হচ্ছে দেই যে পি, সো পিটা কি আমাদের হচ্ছে টেক্সটের মধ্যে আছে? না, আমাদের হচ্ছে এই যে টেক্সটটা আছে এই টেক্সটের আসলে কোথাও আমাদের পি নাই। দ্যাটস ওয়াই আমাদের আসলে রেজাল্টটা কি আসার কথা? আমাদের ফলস আসার কথা। ওকে, আমি যদি রান করি ফলস। এটাই হচ্ছে মেম্বারশিপ অপারেটর। যে মেম্বারশিপ বলতে আমার যে টেক্সট বা ভেরিয়েবলের মধ্যে আমার যে রুটস অফ ইন্টেলিজেন্স যে আমাদের স্ট্রিংটা আছে, সো এই স্ট্রিং এর ভিতরে আমার এই ক্যারেক্টারটা আছে কি না। সো যদি না থাকে সেক্ষেত্রে ট্রু দেখব, আর যদি থাকে সেক্ষেত্রে ট্রু, এবং না থাকলে ফলস। যেমন এখানে হচ্ছে দিলাম নট ইন টেক্সট, পিটা অবশ্যই নাই। এবার হচ্ছে আমাদের ট্রু কথা। ওকে, আমাদের ইরর আসছে। সো এখানে আমাদের নটটা স্মল লেটার এন হবে। তো এবার যদি রান করি তাহলে আমরা দেখতে পারবো পিটা আমাদের টেক্সটের মধ্যে নাই, এই কারণে আসলে ট্রু। তো এবার আমরা হচ্ছে দেখবো যে হচ্ছে আইটা তো অবশ্যই আমাদের আছে, এখানে আই একাধিকবার আছে। সো এবার আমরা দেখবো যে নট ইন টেক্সট, তার মানে আমাদের টেক্সটের মধ্যে আইটা নাই, কিন্তু আমাদের টেক্সটের ভিতরে আইটা তো আছে। দ্যাটস ওয়াই আমাদের এবার প্রিন্ট হওয়ার কথা। ওকে, আমি যদি রান করি তো আমি হচ্ছে দেখতে পারবো ফলস। সো এটাই আসলে ছিল যে মেম্বারশিপ অপারেটরটা কিভাবে কাজ করে। যে আমাদের মেম্বারশিপ অপারেটর মিন্স যে আমাদের যে স্ট্রিংটা আছে ওই স্ট্রিং এর ভিতরে আমার এই লেটারটা আছে কিনা। তো এটা আমাদের চেক করতে হবে, যদি থাকে তাহলে ট্রু, যদি না থাকে তাহলে ফলস। সো গাইস তো এবার আমরা হচ্ছে দেখব যে আইডেন্টিটি অপারেটর ইজ, এখানে ট্রু
ইফ সেম অবজেক্ট ইন মেমোরি, সো যদি এর ভ্যালুটা এ ইজ বি, যদি এর ভ্যালু এবং বি এর ভ্যালু দুইটাই আসলে সেম অবজেক্ট মেমোরির মধ্যে থাকে তাহলে আমাদের ট্রু হবে, আর যদি সেম অবজেক্ট না থাকে তাহলে আমাদের ফলস হবে। সো এটাই আমরা হচ্ছে দেখব যে কিভাবে আমরা আইডেন্টিটি অপারেটরটা কিভাবে কাজ করে। সো গাইস, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ ইকুয়াল বি। সো এরপর হচ্ছে সি এর ভিতরে আমি একটা লিস্ট নিয়েছি, তো প্রিন্ট করব এ ইজ বি। তাহলে এ ইজ বি তার মানে এটা এ আর বি এই দুটো কি সমান, তাহলে যেহেতু আমাদের এখানে ইকুয়াল বি দেওয়া আছে তার মানে আমাদের ট্রু আসবে। তো এরপর আমরা দেখব এ ইজ সি, তার মানে এটা কি সি, এ ইজ সি তার মানে এটা কি সি এর সমান, বা এ আর সি দুটো কি সেম, না, আমাদের হচ্ছে ফলস প্রিন্ট হবে। এরপর আমরা দেখব এ ইকুয়াল সি, তার মানে এটা কি এ আর হচ্ছে সি এটা কি সমান। তো এরপর আমরা দেখব এটা রেজাল্ট কি আসে। এরপর দেখব এ ইজ নট সি, তার মানে এটা কি হচ্ছে সি এর মধ্যে আছে। তো যদি আমি আসলে কোডটা একটু ফাইনালি এক্সিকিউট করি তাহলে আমরা রেজাল্টগুলো হচ্ছে দেখব। সো এখানে আমাদের আসলে কি, সো এ আর হচ্ছে বি, এ ইজ বি দুটো সমান, তাহলে আমাদের ওকে সমান, এই কারণে আমাদের রেজাল্টটা ট্রু আসছে। এ ইজ সি না, এই কারণে আমাদের ফলস। তারপর এ ইকুয়াল সি, এটা এখানে ভুল দেওয়া আছে, ট্রু হবে না, এটা হচ্ছে ফলস হবে। এরপরে এ ইজ নট সি, অবশ্যই এটা সি এর মধ্যে নাই, দ্যাটস ওয়াই আমাদের হচ্ছে কি আসবে, সো এটা আমাদের হচ্ছে ফলস আসবে। সো এটাই ছিল। তো এখানে আমরা দেখলাম যে কিছু অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, রিলেশনাল অপারেটর, লজিক্যাল অপারেটর, মেম্বারশিপ অপারেটর, সো আইডেন্টিটি অপারেটর। সো গাইস, thanks for watching this video. This is all about operators. So if you like this video helpful, please like, comment, share with your friends and family. So thank you so much. See you in the next video.